আজগো মগো বানিরে প্রথমবারের মতো ভ্যাকসিন দিতে লই গেছিলাম, কিন্তু হে খুবই নার্ভাস আসলে। শেষ পর্যন্ত ভ্যাকসিনেশন করাইতে পারছিলাম কিনা এবং প্রথমবারের অভিজ্ঞতা কেমন আসলে এই সব জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে লগে লগেই থাকেন। আসসালামু আলাইকুম না বাইরা রাফারা, মুই হইলাম বাপ্পি বরিশালে মন উড়াইলে লবণ দেশেন নাকি মুই দিমু। সবাই ওয়েলকাম জানাইতেছি মোর নতুন একখান ব্লগে। নেইল কাটার দিয়ে নখ কাটি দেওয়ার ফান্নে হে জিনিসটার উপরে পুরোই খেপে গেছে, কামড়াই খাইয়ে হালাইবে অবস্থা। কিন্তু হিতে বিপরীত হয়ে গেলে ঠোঁট কাটতে আবার আর এক ঝামেলা হইবে, যার জন্য জিনিসটাকে সরাই হেলাইছি। হে হের পেন্নি ঘুমাই রইছে। এত রাগ থাকলে হয় মনু এই ডুয়েক্য দেহ হেয়ের মধ্যে কত জেদ বাফু। বানি দেখতে আসি চিনতে পড়ে গেছে, মনে মনে বোধহয় ধারণা করে ফেলাইছে যে তাকে আজকে কোথায় নিয়ে যাব। যারা যারা বিড়াল নতুন পালন করেন এবং কিভাবে সেবা করতে হইবে, কেমনে ভ্যাকসিনেশন করাইতে হইবে ইত্যাদি আরো অনেক কিছুই জানেন না। হেরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মোটেও স্কিপ করবেন না। আপনাকে মোটামুটি সিস্টেমের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। বানি অনেকটা নার্ভাস, কারণ রাস্তার বিভিন্ন গাড়ির শব্দে হে খুব ভয় পাইতে আছে। আপনারা বিড়াল বহন করে গাড়ি পথে এক জায়গা দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় কিন্তু খুবই সাবধানে থাকবেন, কেননা সব বিড়াল কিন্তু মগো বানির নেহার না। মগো বানি হইতে আছে প্রচুর পরিমাণে ভীতু। অন্যান্য চালাক চতুর বিড়াল, বিশেষ করে মগো দেশি বিড়াল যদি রাস্তাঘাটে এই রুমের ঢাকনা খুললে বহন করতে লয়, হেলে কিন্তু রাস্তাঘাটে গাড়ি অথবা অন্যান্য শব্দে ভয় পাইয়া জড়ি দিয়ে বাইরে গিয়ে দৌড় দিয়ে এদিক ওদিকে চলে যাইতে পারে। শেষে দেখা গেছে ডরের ঠেলায় কমনে যাইবে আর খুঁজতেও পাইবেন না। এই জন্য এইসব দিক দিয়ে খুবই কেয়ারফুল থাকতে হইবে, বেশি সাবধান থাকতে হইবে। এখন বিড়ালের ভ্যাকসিন নিয়ে কিছু আলোচনা করা যাওক। আপনারা যারা মোর ভিডিও আগে হইতেই দেখেন হেরা জানেন যে এই ভ্যাকসিন না নেওয়ার কারণে মুই কতগুলো বিড়াল হারাইছি। আমরা যারা বিড়াল পালন করি অন্য মানুষের চোখে ওরা সাধারণ বিড়াল হইলেও মগোদারে কিন্তু ওরা মগো সন্তানের মতো। সুতরাং শুধু ভালো মন্দ খাবার দেওয়া এবং টেক কেয়ার করলেই হইবে না, অগো সুস্থ রাখার জন্য যা যা করণীয় হেই কিন্তু সবকিছুই করতে হইবে। বিড়ালের যত বড় বড় রোগ আছে এর মধ্যে অন্যতম হইতেছে ক্যাট ফ্লু। এই রোগ হওয়ার পরে আপনার বিড়াল যদি ভ্যাকসিনেশন করানিয়ে না থাকে, হেলে 100-র মধ্যে 70-80-90% সম্ভাবনা থাকবে আপনার বিড়াল আল্লাহর দ্বারে চলে যাওয়া। বানি কয় কমনে নিয়ে যাইতেছ আমারে, আমি তো কিছুই চিনি না। ক্যাট ফ্লুর লক্ষণগুলো হইতেছে বিড়াল হলুদ বমি করবে, হাসি দেবে, চোখ নাক দিয়ে পানি পড়বে, জ্বর কাশি, কিছু খাইতে চাইবে না এবং ঘন ঘন পানির মধ্যে যাই বই থাকতে চায় ইত্যাদি। আর এইটি কিন্তু খুবই ছোঁয়াচে রোগ। আপনার যদি একাধিক বিড়াল থাকে হেলে যেই বিড়ালটা অসুস্থ হইবে সেইটারে অন্যগুলোর দ্বার দেহতে দ্রুত আলাদা করতে হইবে। ইতিমধ্যেই আমাকে বানির ফ্লুর ভ্যাকসিন দেওয়া কমপ্লিট এবং তার গলায় দেখতে আছেন কালা একটা মালা, যেটা তাকে মাত্রই কিনে দেওয়া হয়েছে। বিড়ালের আরো একটা ভ্যাকসিন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার নাম হইতেছে র্যাবিস। র্যাবিস এমন একটা প্রাণঘাতী রোগ যা মানুষ এবং প্রাণী উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। আপনার বিড়াল ঘরে থাকুক আর বাইরে থাকুক, বছরে একবার হইলো র্যাবিস ভ্যাকসিন দেওয়া উচিত। এটা শুধু বিড়াল না, মানুষের নিরাপত্তার জন্য অপরিহার্য। আর এই ভ্যাকসিন গুলো কিন্তু বিড়ালের বয়স 3 মাস হওয়ার পরে দিতে হয়, 2 মাস পরেও দেওয়া যায়, তবে ভেটের লগে আলোচনা করে লইলে সবচেয়ে বেশি ভালো হইবে। মগো 2 জনের র্যাবিসের ভ্যাকসিন নেওয়া আছে, যার জন্য কোনো টেনশন নাই। বানিরে আগামী 1 মাস পর র্যাবিসের ভ্যাকসিন দিমু। না বাইরে মুই জানি না এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বিড়াল সম্পর্কে আপনাকে কতটুকু ইনফরমেশন দিতে পারছি। যদি আপনাকে আরো কিছু জানার থাকে হেলে কমেন্টে লিখবেন, মুই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।